আমি বাংলাদেশের জনগণ আমার কথা করার অধিকার আছে, আমার কথা করার অধিকার আছে বেটা। এই বাংলাদেশের জনগণ এই শয়তানকে প্রতিরোধ করা লাগবে। এই যারা এই দেশকে ধ্বংস করবে দেখছে মাথা বলে আগুন ধরেছে, কিসের মিশা কথা গেছে, কিসের মিশা কথা গেছে। আমরা বাংলাদেশের নাগরিক, ভালো মন্দ আমাদের কথার অধিকার আছে। শান্তি শিখে তুই চাঁদাবাজি করবে না, এখানে তুই শান্তিতে আছো। আমাদের সামনে তোমরা দেশ ধ্বংস করবে, এটা আমার মানি না লাগবে লাগে। আমি বাংলাদেশের নাগরিক, আমরা গেলে পাকিস্তান থেকে আসে নাই, আমরা গেলে ভাইসে আসে নাই, আমরা গেলে প্যারিস থেকে আসে নাই, আমরা গেলে আমেরিকা থেকে আসে নাই, আমরা এই বাংলাদেশে জন্ম হয়েছি। দেশকে গোলা মারবে দেখছেন, পুরো বন্দর লেগে দিবে দেখছেন। তারা যদি দেশের ভালোই চালিও এই বন্দর লেগে দেশকে, এই বন্দর লাভজনক না। এই স্বাধীনের নাম করে আজকে বাংলাদেশকে ধ্বংস করবে দেখছেন। আমাদের মতো গরিব মানুষকে আজকে পথের ভিখারি বানাবে দেখছেন। আগে আমরা 4-5 মানে 1200, 1300, 1000 টাকা ইনকাম করে নিয়ে গেছি গা। আর এখন আমাদের পেটে ভাত বন্ধ যেতে যায়, দুপুর বেলা ভাত বন্ধ খাবার পাই নাই। এটা কোনো কোটা আন্দোলন ছিল না, এটা ছিল ষড়যন্ত্রমূলক। এটা ছিল ষড়যন্ত্র করিয়ে মাস্টার মাইন্ড করিয়ে হাসিনাক মারি ভেলানি আন্দোলন, হাসিনাক পতন করা আন্দোলন। তুই কত কষ্টে আমি বাংলাদেশের জনগণ আমার কথা করার অধিকার আছে, আমার কথা করার অধিকার আছে বেটা। তুই চাঁদাবাজি করবে না, এখানে তুই শান্তিতে আছো। তুই লুটপাট করবে না, এখানে তুই শান্তিতে আছো। তুই ডাকাতি করবে না, এখানে শান্তিতে আছো। ঢোকার আমরা ইনকাম নাই, আমার এই নাই। আর তুই কি চাঁদাবাজি কর, তুই কত কষ্টে পুরো দেশকে গোলা মারবে দেখছেন, পুরো বন্দর লেগে দিবে দেখছেন। তারা যদি দেশের ভালোই চালিও এই বন্দর লেগে দেশকে, এই বন্দর লাভজনক না। পুরো দেশের সম্পদ নষ্ট করবে দেখছেন, জ্বালা পোড়া সরকার করিয়া। কত কম নাম, কত কম কেন ভাই। আমি বাংলাদেশের নাগরিক, আমরা গেলে পাকিস্তান থেকে আসে নাই, আমরা গেলে ভাইসে আসে নাই, আমরা গেলে প্যারিস থেকে আসে নাই, আমরা গেলে আমেরিকা থেকে আসে নাই, আমরা এই বাংলাদেশে জন্ম হয়েছি। আমাদের সামনে তোমরা দেশ ধ্বংস করবে, এটা আমার মানি না লাগবে লাগে। সাধারণ মানুষ আজকে প্রচুর ভিখারি হয়ে যেতেছে গা। তামান কলেজ মেলে লুটপাট করবে নিচ্ছে, ভাঙচুর করবে নিচ্ছে, তারা অগ্নি সংযোগ করবে নিচ্ছে। চাঁদাবাজি, লুটপাট ছাড়া, খুন খারাপি ছাড়া বর্তমান বাংলাদেশে কোনো জিনিস নাই। আগে আমরা 4-5 মানে 1200, 1300, 1000 টাকা ইনকাম করে নিয়ে গেছি গা। আর এখন আমাদের পেটে ভাত বন্ধ যেতে যায়, দুপুর বেলা ভাত বন্ধ খাবার পাই নাই। আমার বড় বড় পছন্দ আমার আছে না, তোরা স্বাধীন করে উল্টে ফেলে, তোরা স্বাধীন করিয়ে এই স্বাধীনের নাম করে আজকে বাংলাদেশকে ধ্বংস করবে দেখছেন। আমাদের মতো গরিব মানুষকে আজকে পথের ভিখারি বানাবে দেখছেন। আমরা এটাই জানি। বলো যে একটা মানুষ শান্তিতে আছে, লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি ছাড়া আমরা ভালো কোনো জিনিস দেখতেছি না। আর আমরা যদি বলি যে আগে ভালো ছিলাম, আগে আমাদের ইনকাম ছিল, আমরা সারাদিন কাম করেছি, সন্ধ্যাবেলা বহুলামান নিয়ে শান্তি মতো আমরা রেস্ট করেছি। আর এখন তো আমাদের কোনো শান্তি নাই। এই যে দেখেন সারাদিন মনে করেন কয় টাকা ভাড়া মারছি, দেখেন 300 টাকা ভাড়া মারছি সারাদিনে। বাজারে করবো নাকি, ঘর ভাড়াই দেবো নাকি করবো দেখেন। আর মানে এরা মানে ববেদি তালুক পেয়ে গেছে গা, এরা স্বাধীন স্বাধীন নামে ববেদি তালুক পেয়ে গেছে গা। যারা জিডে মনে চৌড়াই করবো, এদিকে আমাদের মানি না লাগবে। এই বাংলাদেশের জনগণ এই শয়তানকে প্রতিরোধ করা লাগবে। এই যারা এই দেশকে ধ্বংস করবে দেখছে, যারা এই দেশ ষড়যন্ত্র করবে দেখছে, এখানে শক্ত হাতে প্রতিরোধ করা লাগবে। এছাড়া এই জনগণের কবলে খারাপই ছাড়া ভালো হবে না। আমরা সাধারণ এই রক্ত চুষা সরকার এসে আজকে বাংলাদেশ শেষ করবে। আগে খাইছে রক্ত চুষিয়ে, আর এন খাওয়া নেছে দেশ বেশিয়ে। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। এই যে তো লুটপাটও বানাইছে, তো ভাঙচুরও বানাইছে, আন্দোলনও বানাইছে, এই মানুষের ভোগান্তিও বানাইছে। এই ডক্টর ইউনূস কি বলেছে আপনারা কেউ শুনছেন? বাংলাদেশের নাগরিক, প্রত্যেক নাগরিকের কাছে আমার প্রশ্ন থাকলো, এই ডক্টর ইউনূস বলছে এই তোমরা লুটপাট করিও না, ভাঙচুর করিও না, দেশের সম্পদ নষ্ট করিও না, কলেজ মেলে ভাঙিও না, এই রাস্তাঘাট অবরোধ করিও না। এই ইউনূসের কাছে কেউ শুনছে? বক্তব্য শুনছে রে ভাই?
হ্যাঁ শুনছেন? তাহলে ওই কি শাখা নাই? ওই একটা দেশকে ধ্বংস করার জন্য, ওই একটা দেশকে সর্বনাশ করার জন্য আমরা সাধারণ মানুষ এটাই বুঝতে লাগছি। তার কারণ আজকে চট্টগ্রাম বন্দর একটা লাভজনক একটা বন্দর, ওই মনে করেন এই আমেরিকার দালালি করিয়ে মনে করেন দালাল সাজিবে রাখছে। আরে ভাই তুই যদি এটাই করবি তাহলে তুই বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আছ, কোনোদিনও কেউ পাবো যে 10টা টাকা দিয়ে আঙ্গুর মতো গরিবে সাহায্য করছে? কেউ বলে পাবেন 10টা টাকা দিছে কারো বিয়ের মধ্যে, কারো মুসলমানের মধ্যে, কারো ঘর তোলার মধ্যে, বা যে কোনো একটা গরিব অসহায়কে ওই কি করছে? আপনার আমার মাথার মধ্যে ঘাড়ের মধ্যে ঋণের বোঝা চাপাই দিছে, দিয়ে 1 টাকা দিয়ে ওই 50 টাকা নিছে। জাগর মনে করেন যারা মনে করেন আপনার কিস্তি দিতে পারে না, ঘর বাড়ি বন্ধ মনে করেন লেখেনি, কত মহিলা মানুষ মারা গেছে এই নিউজের জন্য গ্রামীণ ব্যাংকের জ্বালাই। কি আমরা দেখি নাই? আমরা গেলে শুনি নাই? আজকে আমরা কি দেখতেছি বাংলাদেশের মধ্যে? দেখেন বর্তমান মনে করেন যারা এই কুড়ার নামে কুড়া আন্দোলনটা করেছে মাস্টার মাইন্ড হিসেবে, এখন ওরাই তো টক শুতে বলবেন যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না, এটা ছিল ষড়যন্ত্রমূলক, এটা ছিল ষড়যন্ত্র করিয়ে মাস্টার মাইন্ড করিয়ে হাসিনাক মারি ভেলানি আন্দোলন, হাসিনাক পতন করা আন্দোলন। তাহলে এটা আপনারা কি দেখলেন, কি বুঝলেন? তার কিসের স্বাধীন? এটা আবার কিসের স্বাধীন? স্বাধীন তো 71 সালে হয়েছে, এটাই আবার কিসের স্বাধীন? এটা হলো ভণ্ডামি স্বাধীন। তার কারণ যারা মনে করেন এই কুড়া নামে ভুয়া আন্দোলন করেছে তারাই মনে করেন বলছে যে এটা কোনো আন্দোলন ছিল না, এটা ছিল ষড়যন্ত্রমূলক মাস্টার মাইন্ডগিরি হাসিনাক মারি ভেলানি আন্দোলন, হাসিনা পতনের আন্দোলন। আমরা সাধারণ মানুষ মনে করেন এটাই জানি। তার কারণ ওর কথায় ওরাই খেছে। তাহলে এটা গেলে হাজার হাজার পুলিশ মারা গেল, তাহলে এই পুলিশের বিচার হয় না কেন? আপনার সব দিক দিয়েই মনে করেন মানুষের অশান্তি। তাহলে আমরা সাধারণ মানুষ কোন দিকে যাবো বলেন? এরা তো মনে করেন ভুয়া নামে কুড়া নামে ভুয়া আন্দোলন করে মনে করেন আজকে তামান বাংলাদেশের মানুষকে মনে করেন আজকে ধ্বংস করলো, আমাদের মনে সাধারণ মানুষকে পথের ভিখারি বানাইলো। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। এই জন্যই মনে করেন এই 14 মাসে যে মানুষের উপর অত্যাচার জুলুম স্বৈরাচারী আচরণ করবে দেখছে, এর মধ্যে মনে করেন আপনি আল্লাহর তরফ থেকে মনে করেন আপনি গজব করবে দেখছে এগুলোর বিরুদ্ধে। না এলে ভূমিকম্প হয়ে গেলো, এটা এমনি হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে মনে করেন গজব পড়ে গেছে। তার কারণে এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন মনে করেন আপনার এখন স্লোগানই হলো আমরা স্বাধীন করেছি মানুষের ভোগান্তি করার জন্য, আমরা স্বাধীন করেছি মানুষের অস্থিরতা করার জন্য, আমরা স্বাধীন করেছি মানুষকে গরিব মানুষকে সর্বনাশ করার জন্য। আমরা এটাই দেখতেছি।